ওই ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ঝর্ণা বিবি। কি বিবি? ঝর্ণা বিবি। 120 বছর বয়স, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কানে কম শোনে, শরীরটা দুর্বল হয়ে গেছে। নাম রাখছে ঝর্ণা। ওলীদ ইবনে মুগীরা মার ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিয়ে বলে, মা ঘরের দরজা খোলেন, মা ঘরের দরজা খোলেন, আপনার সাথে আমার কথা আছে। কয় কি কথা রে বেটা? কয় মা খুলে দেখেন। যেই মাত্র খুলে দিয়েছে, কয় মা এই মুহূর্তে তোমাকে কাবার আঙিনায় যাইতে হবে। বলে কেন রে বেটা, কেন? কয় না মা এখানে বলা যাবে না। কয় কেন বলা যাবে না? কয় না মা ওখানে গেলে তুমি টের পাইবা। কয় বাবা আমি তো হাঁটতে পারি না, 120 বছর বয়স, আমি তো চলতে পারি না রে বেটা। কয় মা আমি তোমাকে কান্দে করে নিয়ে কাবার আঙিনায় দাঁড় করাবো। কান্দে করে নিয়ে যখন কাবার আঙিনার মধ্যে যখন দাঁড় করাইলো, দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় বেটা কি হয়েছে খুলে বল। কয় মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে কোরআনের দাওয়াত দিয়েছে, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসহ্য লাগার কারণে আমি আমার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছি। ও মা, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে কোরআনে আমাকে যার সন্তান বলে গালি দিয়েছে, আর যার সন্তান বলে গালি দিয়েছে, মা এই মুহূর্তে প্রমাণ করে দাও আমি ভালো সন্তান না যার সন্তান। ওলীদ ইবনে মুগীরার মা ঝর্ণা বিবি ডাক দিয়ে বলে, ওলীদ ইবনে মুগীরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখা দেই। কয় কি প্র্যাকটিক্যাল? কয় বাবা মুহাম্মদ রে, তোর গায়ের জামাটা খোলো। বাবা গায়ের জামা খোলো। যেই মাত্র গায়ের জামা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন যে দুই কাঁধের মাঝখানে যেন মোহরে নবুয়াত জলজল করে জ্বলতিছে। ওলীদ ইবনে মুগীরার মা ঝর্ণা বিবি ডাক দিয়ে বলে, বেটা ওলীদ ইবনে মুগীরা, মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আসলে তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। আজকেও দেখবে যারা এই বাংলার জমিনে শুধু নয় বিশ্বের জমিনে দেখবেন যারা কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে, খোঁজ দিয়ে দেখবেন এনজিও খেকসদের সে দালাল, ওর বাবার কোনো পরিচয় নাই, ওই হলো তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন বন্ধুরে, যারা কোরআনের পক্ষে যারা থাকে বন্ধু, খোদা রাহে যারা জীবন দেয়, খোদা রাস্তায় যারা জীবন দেয়, এদেরকে তোমরা কখনো মৃত বলো না, মৃত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون। আর জোরে বল আল্লাহু আকবার। যারা খোদা রায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। বন্ধুরে প্রমাণ করে দিয়েছে মুসলমান বন্ধু আমার, রংপুরের সন্তান পীরগঞ্জের, যার নাম সারা বিশ্বে বন্ধুরে চেনে, যার নাম ছিলেন আবু সাইদ। আবু সাইদ তার মাত্র একটা দাবি ছিল যে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। এই অধিকারের জন্য বন্ধুরা আমার বুক উঁচা করে দিয়ে দিলেন। আহারে একটা নয় দুটা নয়, তিনটা গুলি তার বুকের মধ্যে বিদ্ধ হয়ে যায়, পৃষ্ঠদেশ ভেদ করে চলে যায়। আবু সাইদ মৃত্যুর কোলে ঢলে পড়ে জমিনের মধ্যে। শুধু তাই নয় বন্ধুরা, এই যার একজন যুবক ছিল বন্ধু মিছিলের মধ্যে, আন্দোলনের মধ্যে, যার নাম ছিল হলো মুগ্ধ। এই মুগ্ধ মিছিলের মধ্যে পানি নিয়ে সবার কাছে দৌড়াদৌড়ি করতো, পানি লাগবে নাকি পানি, কার পানি লাগবে। কিন্তু তোমরা আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না, আন্দোলন চালিয়ে যাও। আর কে পিপাসিত আছো, আমার কাছে পানি আছে, পানি লাগবে নাকি পানি। কিন্তু বন্ধুরা আমার স্বৈরাচারের দোসররা এমন ভাবে বন্ধুরে গ্যাস নিক্ষেপ করে দিল, গ্যাস নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুগ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়ে দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে গেল। মুসলমান বান্দা আমার, শুধু তাই নয়, এই যে 2-3 দিন আগের ঘটনা, স্বতন্ত্র ইবতিদায়ীর বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা যারা শিক্ষক আছে বন্ধুরা আমার, মানববন্ধন করেছিল বন্ধুরা আমার, সমাবেশ করেছিল যে আমাদেরকে জাতীয়
জাতীয়করণ করে দিতে হবে। ও আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধু আমার দেখেছেন, আল্লাহর বান্দারা ফেসবুক, ইউটিউবে, ইন্টারনেটে সব কিছু চলে গেছে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা এমন ভাবে তাদেরকে লাঠিচার্জ করা হলো, আলেম ওলামাদের উপরে এমন ভাবে নির্যাতন করা হলো, অনেকে দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান বন্ধু, আল্লাহর বান্দারা, আল্লাহর বিধান যদি এই বাংলার জমিনে, যদি পার্লামেন্টে যদি রাজ কায়েম হয়ে যায়, আর এই যে কোরআন যদি এই সংসদে যদি বন্ধুরে আমার আইন পাস হয়ে যায়, তাহলে বন্ধুরে রাস্তাঘাটে খুন খারাপি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, হত্যা মামলা থাকবে না, খুন খারাপি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। বন্ধুরে দিনের ভোট কখনো রাতে দেওয়া লাগবে না।